সুখবর, নবম পে স্কেলের ২০ গ্রেডের পরিবর্তে ১২টি গ্রেড রাখার চূড়ান্ত সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টার সঙ্গে পে কমিশনের জরুরি বৈঠক। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল নবম পে স্কেল। অবশেষে সরকারি চাকরিজীবীদের এই নবম পে স্কেল বাস্তবায়ন করার লক্ষ্যে নতুন একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজ যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে পে কমিশনের জরুরি বৈঠক হয়েছে। পে কমিশনের সদস্যদের মতামত অনুযায়ী নবম পে স্কেল সংশোধন করা হবে। আলোচিত সভায় ২০১৫ সালের ২০ গ্রেডের পরিবর্তে ১২টি গ্রেড রাখার সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে এসেছে। ১৪ লক্ষ সরকারি চাকরিজীবীদেরকে নবম পে স্কেলের আওতায় আনতে পে কমিশন নির্লসভাবে কাজ করে যাচ্ছেন। তবে এখানে বিভিন্ন জটিলতা এবং কিছু বিষয় ঘাটতি থাকার কারণে নবম পে স্কেল বাস্তবায়ন করতে সামান্য কিছু সময় বেশি লাগতেছে। যদিও অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নবম পে স্কেল বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন, তবে আগামী ডিসেম্বর মাসে প্রথম সপ্তাহে কার্যকর করার চূড়ান্ত পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ভিডিওটি এখন পর্যন্ত এসেও যারা যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। অর্থ মন্ত্রণালয়ের কাছে ইতিমধ্যে খসড়া পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পে কমিশন। পে কমিশনের ভাষ্য মতে সময় বিলম্ব না করে দ্রুত সময়ের মধ্যেই নবম পে স্কেল কার্যকর করা হবে। যেহেতু সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন থেকে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য চেষ্টা করতেছেন, সেক্ষেত্রে সময় বিলম্ব করা মোটেও ঠিক হবে না বলে মনে করছেন অনেকেই। তাই আগামী ডিসেম্বর মাস থেকে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল কার্যকর ঘোষণা করতে হবে। আজকের জরুরি বৈঠকে বিভিন্ন বিষয় উঠে এসেছে। বাংলাদেশে ১৪ লক্ষ সরকারি চাকরিজীবীদের কথা বিবেচনা করে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে নতুন কয়েকটি সিদ্ধান্ত তুলে ধরা হয়েছে। এই সিদ্ধান্তগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে এবং অর্থনৈতিকভাবে বাংলাদেশকে শক্তিশালী করার পদক্ষেপ মোটামুটি চূড়ান্ত পর্যায়ে। নির্বাচনের আগেই সকল কাজ শেষ করবেন অন্তর্বর্তীকালীন সরকার এবং জানুয়ারি থেকে সরকারি চাকরিজীবীরা পাবেন নবম পে স্কেলের আওতায় বেতন ও বিশেষ সুবিধা। নবম পে স্কেলের বাস্তবায়নের পাশাপাশি সরকারি চাকরিজীবীদের জন্য আরও বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়া হবে। অপরদিকে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছে, চলতি মাসে শেষ সপ্তাহের দিকে গ্যাজেট প্রকাশ করা সম্ভব না হলেও সরকারি চাকরিজীবীদের জন্য নতুন উদ্যোগ নেওয়া হবে। ধাপে ধাপে দেশের সব সরকারি দপ্তরের এটি প্রয়োগ করা হবে এবং আগামী কয়েক মাসের মধ্যে সংশোধিত বেতন কাঠামো পুরোপুরি কার্যকর হয়ে যাবে। নতুন পে স্কেল বাস্তবায়নের সঙ্গে সঙ্গেই সরকারি চাকরিজীবীরা ২০২৬ সালে জানুয়ারি মাস থেকে বর্ধিত বেতন ও ভাতার অর্থ হাতে পাবেন বলে আশা করা যাচ্ছে। ইতিমধ্যে একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। তালিকা থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের পুরোপুরি দিক নির্দেশনা দেওয়া থাকবে এবং তা আগামী ডিসেম্বর মাসের আগেই একটি গ্যাজেট আকারে প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম আজকের এই ভিডিওটিতে। এই ভিডিওটি থেকে কোনো যদি উপকৃত পেয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।